সাংবিধানিকভাবে আমরা যেটা এখনো পর্যন্ত স্বীকৃতি দিয়েছি তা হচ্ছে উপজাতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং বিভিন্ন কালচারের ধর্মীয় ঐতিহ্য, সাংস্কৃতিক ঐতিহ্যকে আমরা বিকশিত করব এবং ধারণ করব। এটা হচ্ছে আমাদের স্ট্যাটাস। কিন্তু পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসাবে আমাদের সমতলের ভূমির চাইতেও নারী, শিশু এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষেত্রে কিছু কিছু রাষ্ট্রীয় সুবিধা দিয়ে আছে, সেটাও বিভিন্ন দেশে থেকে থাকে। মিনিস্টার মাথা ঠান্ডা অফার, মাসিক কিস্তিতে 1.5 টন এসি মাত্র 3,999 টাকা ও 2 টন এসি 4,999 টাকায় পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। আমাদের পার্শ্ববর্তী দেশেও সেরকম শিডিউল কাস্ট সহ অন্যান্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কোটা রিজার্ভেশন থাকে এবং অন্যান্য সুবিধাদি থাকে, সেটা যাতে রাষ্ট্রের মধ্যে একটা মানে বিকাশের ক্ষেত্রে সমতা পাওয়া যায়, সেই জন্য এটা রাষ্ট্রীয় সুবিধা। সংবিধান সেই স্বীকৃতি, সেই সুবিধাটা দিয়েছে, তো সেই হিসাবে তারা সেই সুবিধাটা পায় এবং দেখা যায় কালের বিবর্তনে তারা সেটা পেতে পেতে হয়তো একটা জায়গায় সমতার মধ্যে চলে আসবে। আমরা কেন নদীর অববাহিকায় বসবাস করলাম, কেন আরেকজন পাহাড়ি জনপদে বসবাস করলো, সেটার ভিত্তিতে তো কোনো নেশন স্টেট হতে পারে না। তো সুতরাং আমাদের সবাই, আমরা যদি আমাদের সংস্কৃতি তথ্যমন্ত্রী বললেন যে ভুল প্রশ্নের তো সঠিক উত্তর হয় না, আমরা আসলে ভুল প্রশ্নেও নেই, এটা কোনো প্রশ্নই নয়। আমরা সবাই বাংলাদেশের অধিবাসী হব, আদিবাসী কেউ হব না। এখানে সব সিটিজেনের সমান রাইট এবং বাংলাদেশের সকল ধর্মীয়, সকল বর্ণের, সকল সংস্কৃতির, সকল ভাষাভাষীর সবাই আমরা বাংলাদেশের সিটিজেন এবং সিটিজেন হিসেবে কনস্টিটিউশনাল রাইট আমাদের সমান। এই পরিচয়ে আমরা থাকি।